পাবার জন্য আল্লাহর অসীম রহমতে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতা সহ সকল রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধভাবে আমরা সফলকাম হয়েছি। আল্লাহর অসীম রহমতে পতিত সরকার, স্বৈরাচার, মাফিয়া সরকারকে বিদায় করতে সক্ষম হয়েছে। এখন সবচেয়ে আমাদের বড় চ্যালেঞ্জ একটি সুষ্ঠু নির্বাচন। জনগণের প্রত্যাশা অনুযায়ী, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী, আপনার মুক্তিযুদ্ধের চেতনায় যে আমরা বিশ্বাসী, আমরা জানেন যে মুক্তিযুদ্ধের চেতনা হলো গণতন্ত্র, সাম্য, ন্যায় বিচার, যেটা অনুপস্থিত ছিল দীর্ঘ 17 বছর। আওয়ামী লীগের দুঃশাসনের কারণে গণতন্ত্রকে গলা টিপে তারা হত্যা করেছে। সামাজিক ন্যায় বিচার, মানবাধিকার, জনগণের ভোটের অধিকার সবকিছুই তারা ভলুণ্ঠিত করেছে। সুতরাং যার ফলে তারা রোষানলের শিকার হয়ে আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন আমাদের জনগণের প্রত্যাশা, আমাদের সকলের প্রত্যাশা, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী ছিলাম সকলে আমরা চাই একটি সুষ্ঠু অবাধ নির্বাচন। আজকে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার আসলে যেমনি ভাবে আমাদের সকলের সমর্থনের ভিত্তিতে যেমনই একটি সরকার, কিন্তু এটাও মানতে হবে যে এটা সবচেয়ে বেশি দুর্বল সরকার। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার এটা বেশি দিন থাকা ঠিক না। এই জন্য আমরা নির্বাচনের কথা বারবার বলে আসছি, একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন। ইনশাআল্লাহ নির্বাচনের একটা তারিখ, একটা রোড ম্যাপ দেওয়া হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে। এই ঘোষণা অনুযায়ী আমাদের নির্বাচন অনুষ্ঠিত হোক, এটাই আমরা চাই। কিন্তু